দাদি, আমি বিয়ে করতে চাই না। দেখ মা, তুই তো জানিস আমার শরীর অবস্থা ভালো না। আমার শেষ ইচ্ছে তোকে একটি ভালো পোলার সাথে বিয়ে দেয়া, তাহলে আমি মরেও শান্তি হবে। আর তুই যদি এখন বিয়ে না করিস সমস্যা নাই। ছেলের বাড়ির লোকেরা বলেছে বিয়ের পর তুই পড়াশোনা করতে পারবে। কিন্তু দাদি, আর কিন্তু না মা, তুমি আমার কথা শোনো, তোমার ভালোর জন্য বলছি। আচ্ছা ঠিক আছে দাদি। এই মেয়েটিকে যাকে দেখছো এর নাম হচ্ছে কিমতেও। দাদির কাছে বড় হয়েছে। ছোটবেলা তার বাবা মা মারা যাওয়ার কারণে দাদি তাকে লালন পালন করেছে। তার দাদির একটি অসুখ আছে, ডাক্তার বলেছে সে বেশি দিন বাঁচবে না। তাই তো কিমতেকে বিয়ে দিতে চাইছে তার দাদি, কারণ সে বেঁচে থাকতে একটি ভালো ছেলের সাথে বিয়ে দিতে চাচ্ছে। আজকে জিনের ফ্যামিলি থেকে এটাকে দেখতে আসবে। যে ছেলের বাড়ি থেকে বিয়ে ঠিক করেছে তার নাম হচ্ছে জিয়ন জাঙ্কুক। তের বয়স হচ্ছে কম, তের বয়স হচ্ছে 14 বছরে। তার দাদি এখন বিয়ে দিত না, কিন্তু কি বা করার, অসুরের সাথে তো আর পারা যায় না, কখন কি হয়ে যায় সেই চিন্তা নাতনিকে বিয়ে দিচ্ছে। ছেলের বাড়িরা বলেছে সামনে নেবে মেয়েকে, সবটা বুঝে পড়িয়ে নেবে। তাই তো তের দাদি একটু নিস্তার নিয়েছে। মাশাআল্লাহ, মেয়ে তো ভারী মিষ্টি, আমার খুব পছন্দ হয়েছে। কি বল আরেম? হ্যাঁ জিন, একদম ঠিক বলেছ। জাঙ্গুকের জন্য একদম পারফেক্ট। একটা কথা বলবো? হ্যাঁ হ্যাঁ, বলুন না। মানে মেয়ের বয়স তো কেবল 14, এত তাড়াতাড়ি বিয়ে দিয়েছেন, কোনো কি সমস্যা বা? আসলে তেমন কিছু না, তেমা অনেক লক্ষ্যে একটি মেয়ে। আমার একটি অসুখ ধরা পড়েছে। ছোটবেলায় মেয়েটি বাপ মা ছাড়া বড় হয়েছে। আমি কোনো কিছুর অভাব বুঝতে দিইনি মেয়েটিকে, নিজের নাতনিকে আগিয়ে রেখেছি। তো এছাড়া আমার দুনিয়াতে কেউই নেই। ডাক্তার বলেছে আমি বেশি দিন বাঁচবো না, তাই তো নাতনির বিয়ে দিয়ে যাচ্ছি। বিয়েটা অন্তত দেখে তো যেতে মরতে পারবো। আর আপনারা তো খুবই ভালো, আশা করি আপনি এর থেকে মানিয়ে নিতে পারবেন। কোনো সমস্যা নেই, আপনি একদম চিন্তা করবেন না। তেকে আমি নিজের মেয়ের মতন করেই রাখবো। আপনাকে অনেক ধন্যবাদ। তো তাদের কথা বলার সময় তেইকে দেখতে পাই যিনি একটি আংটি পরিয়ে রেখে যায়। মেয়ে তাদের অনেক পছন্দ হয়েছে, তাই তো বিয়ে কালকে তাড়াতাড়ি করে বিয়ে দেওয়া হচ্ছে। দেখে আজ অনেক সুন্দর লাগছে। জাঙ্কুক তো অনেক হ্যাপি। হ্যাপি হবেই না কেন, এমন সুন্দর বউ রেখে কেউ আবার হ্যাপি না হয়ে থাকে? দেখে দেখতে পরিণাম থেকে কোনো কিছু কম লাগছে না। জাঙ্কুকের বন্ধুরা তো খুব মজা করছে। দেখ ভাই, ভাবি কিন্তু সেই এত সুন্দর। ভাবির কোনো মেয়ে বা বোন টোন আছে নাকি? থাকতে আমাদের একটু পটিয়ে দে না। তুই কি সুরে বললি না তোরা? মানে আমার আজকে বিয়ে আর তোরা এইসব কথা বলছিস? কি বলবো, এত সুন্দর বউ পাচ্ছিস, আমাদের তো হিংসা হয় তাই না? হ্যাঁ, যদি পাই তাহলে পটিয়ে দেব না। দেখিস ভাবির ফোন যেন হয়। মামির যে মাশাআল্লাহ, বাবা এত সুন্দর। মামির যদি বোন থাকে তাহলে সে কি হবে তাই ভাবছে। হ্যাঁ, মনে মনে লাট্টু ভাবা অন্ধকার। তো এভাবেই তে উঁচু ঢিল পড়েছে, সাথে তের বান্ধবীর নাম হচ্ছে জিমি। আরে তে আসতে, তোর বাবা এসব হিলডিল পরে হাঁটা যায় নাকি রে জিমি? কি পড়তে দিয়েছে? কি করবি, বড়লোক জামাই। আর তাছাড়া বিয়ের দিন এসবই পড়তে হয়, একটু ম্যানেজ কর। তো তে হিল পরে সবার সামনে যাচ্ছিল। জাঙ্কুক তো হা করে তের দিকে তাকিয়ে আছে। থাকবেই না কেন, এমন একটি সুন্দরী বউ না থেকে তার উপায় নেই। যাওয়ার সময় পা পিছলে পড়ে যায়। জাঙ্কুক তৎক্ষণাৎ থেকে ধরে ফেলে। আর তে তো জাঙ্কুককে প্রথম দেখেছে। জাঙ্কুককে সে ছবিতে দেখেনি। সে বুঝতে পেরেছে যে এটাই হলো তার পর। তে একটু মুচকি হাসি দিল। তে উঁচা জুতা পরার কারণে পা পিছলে পড়ে গিয়েছে। জাঙ্কুক ব্যাপারটা সামলে নেয়। তো ফাইনালি তে আর জাঙ্কুকের এনগেজটা হয়ে যায়। তো তখন জাজরা যেহেতু খ্রিস্টানদের বিয়ে কিস করার কথা বলে একটু লজ্জা পাচ্ছিল। জাঙ্কুক বিষয়টা বুঝতে পেরে তেকে কপালে কিস করে। আর এই বিষয়টা জিন আরেম তের বান্ধবী সবাই দেখে তো মুচকি মুচকি হাসছিল। তো সবার কাছ থেকে বিদায় নিয়ে তেকে নিয়ে চলে যায়। তে তো সারা রাস্তা কান্না করতে করতে শেষ। জাঙ্কুক থেকে অনেকবার সান্ত্বনা দিয়েছে। ছোট মেয়ে সে কে এসব বোঝে, সাথে তের বান্ধবী এসেছে। জিমিন কয়দিন থাকবে তের কাছে, যেহেতু তে ছোট তাই বোঝে না। জিমিন এক পর্যায়ে জোর করেই তের সাথে এসেছে। তো বাসর ঘরে তে বসেছিল, তখন জিমিন ঢুকে। কি রে, তুই এভাবে বসে আছিস কেন? কি করব, দেখ না এভাবে বসে রেখেছে, লাল একটা কুমটা টানিয়ে ভালো লাগছে না। আচ্ছা শোন, আমার আম্মু না একটা কথা